হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো ধূমকেতু ছবির প্রথম গানে গানে। তো সেই গানের রিভিউ করব আজকে। তো এই গানটার এক ঝলক কিন্তু প্রথমে দুদিন আগে এসেছিলো, তো তখন কিন্তু শুনে মনে হচ্ছিল ভাই গানটা কেন আজকে রিলিজ করলো না, গানটা আমি এক্ষুনি শুনবো, এরকম একটা ব্যাপার। মানে এত সুন্দর লাগছিল গানটা। তো সেই গানটা আজকে ফাইনালি চলে এসছে এবং গানটা কিন্তু দারুণ লাগছে এবং মনে হচ্ছে যে আমরা টাইম লাইনে বসে 9-10 বছর পিছিয়ে গেছি। সেই সময় দেব, শুভশ্রী তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, কারণ 9-10 বছর এগিয়ে এসে তাদের বয়সও মানে খানিক বয়সও বেড়েছে এবং তাদের চেহারার মধ্যেও পরিবর্তন হয়েছে, তাদের লুকের মধ্যেও পরিবর্তন হয়েছে, কিন্তু মনে হচ্ছে যে আমরা 9-10 বছর পিছিয়ে গেছি টাইম লাইনে করে। তো গানটা কিন্তু দারুণ লাগছে এবং পাহাড়ি লোকেশানে শ্যুট হয়েছে, সেটা এখন আমরা দেখছি, কিন্তু যখন আজ থেকে 50 বছর পরেও দেখব তখনও কিন্তু আমাদের সেরকমই সুন্দর লাগবে, কারণ পাহাড়ি লোকেশান এরকমই লোকেশান। তো ওই গানটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেব এবং শুভশ্রীর মধ্যে তাদের মান অভিমানের পালা চলছে। গানটা দিয়ে তাদেরকে দেব শুভশ্রীকে তাকে মানে মানানোর চেষ্টা করছে। তো সেরকমই গান এটা এবং সেটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এবং এখানে আমরা দেবকে দেখতে পাচ্ছি যে শুভশ্রীকে সে শুভশ্রী অভিমান করে আছে, তাকে মানানোর জন্য মানে একটা জায়গায় দেবানন্দের স্টাইল করলো, টুপি পরে নাচলো। তো সেই সব জায়গাগুলো কিন্তু বেশ ভালো লাগছে। এবং তাছাড়া এখানে আমরা গানের মধ্যে কিন্তু আমরা নাখড়াও দেখতে পেলাম। নাখড়া মানে গানের মধ্যে অভিনয়। আমার মনে হয় যে এটা হয়তো এরকমই হবে, আমরা যদি ভুল হয় ক্ষমা করো, যে গানের মধ্যে অভিনয় একটা কিন্তু আমরা শ্রেয়া ঘোষালের এবং অরিজিৎ সিংয়ের দেখলাম। এবং তোমরা গানটা যদি ভালো করে দেখলে বুঝতে পারবে যে কথাগুলো বলছে, যে গানের কথাগুলো, সেগুলো কতটা সুন্দর এবং কতটা অভিনয় করে গাওয়া হয়েছে এই গানটা। রূপমের লেখা গান, তার সুরের গান দারুণ লাগছে এবং অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের গলায় গান। তো সেই সময় মানে যখন ছবিটা তৈরি হয় সেই সময়ে রূপম তার একের পর এক হিটের পর হিট গান দিচ্ছিলেন। তো সেই সময় দাঁড়িয়ে আমরা সেই সময়টা মিস করে গেছি, কিন্তু এখন আমরা সেটা উপভোগ করবো এই গানটা। তো কৌশিক গাঙ্গুলির ছবি আমরা যেরকম সেই সময় দেখতাম, এই ছবিটা কিন্তু গল্পটা এখনকার সময়ের মতন গল্প, এবং গানটাও কিন্তু যেটা বললাম যে আজ থেকে 50 বছর পরেও যদি আমরা গানটা দেখি, গানটা কিন্তু আমাদের সেই লাগবে, কারণ এর লোকেশানটাই এমন এবং গানের কথাগুলোই এমন যে যতদিন আমরা এই গানটা শুনবো ততদিন ভাল লাগবে। এবং গানের প্রথম ঝলকটা যখন এসেছিলো না, আমি সত্যি বলছি, আমি মানে বহুবার যেইটুকুনি এসেছিলো সেইটুকুনি শুনছিলাম। এবং আজকে যখন এই গানটা পুরোপুরি আসে তখনও কিন্তু আমি কন্টিনিউ শুনে যাচ্ছি এবং এত সুন্দর লাগছে। এবং এই রিভিউ করার আগের মুহূর্ত পর্যন্ত আমি এই গানটা শুনছিলাম, আমার এত সুন্দর লেগেছে এবং এত সুন্দর লাগছে গানটা। তো সেই ক্লিন শেভ করা দেব, তার এখন তো দেবের দাড়ি রেখে দেব মানে তার ক্যারেক্টার অনুযায়ী সে ইয়ে করছে, কিন্তু সেই সময় অল্প বয়স এবং শুভশ্রীকেও বেশ দারুণ লাগছে। এবং এটা যখন শুরু হচ্ছে মাউতার গানের মিউজিক দিয়ে এবং মাঝে মাঝে মাউতার গানের বাজছে, তো গানটার সাথে এত সুন্দরভাবে মাউতার গানটা গেছে না, তো দারুণ লাগছে। এবং গানটা সত্যি বলছি আমার দারুণ লেগেছে। এবং সিনেমাটা 14ই আগস্ট রিলিজ করবে এবং তার মধ্যে আরও অনেক কিছুই ট্রেলার আসবে। তো দেখা যাক কী হয়। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।